রীতিমতো হেড কোচ নিয়োগ নিয়ে তামাশা শুরু করেছে বাফুফে। বারবার মিডিয়ায় বলা হচ্ছে বাজেট কোনো ইস্যুই না, কিন্তু এই গালগল্পের পেছনটা একদমই হাস্যকর, অপমানজনক। আপনি যখন অপেক্ষায় ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানই হতে যাচ্ছেন হামজা শমীদের নয়া কোচ এই ভেবে, ঠিক তখন ফেডারেশন তার সঙ্গে মাছ বাজারের মতো দর কষাকষি করছে। তাতে ত্যক্ত বিরক্ত এই ওয়েলসম্যান। বিশ্বস্ত সূত্র বলছে শুরু থেকে ক্রিস কোলম্যান স্পষ্ট করে দিয়েছেন তার চাহিদা মাসিক প্রায় $26,000 কিংবা 22,000 ইউরো স্যালারি চেয়েছেন এই কোচ। একজন ইউরোপিয়ান হাই প্রোফাইল কোচের জন্য এটা অস্বাভাবিক কিছু না, বরং বাংলাদেশের কন্ডিশন বুঝেই তিনি এই অঙ্কটা বলেছেন। কারণ তিনি ভালো মতোই জানেন বাংলাদেশে ইউরোপের মতো অবকাঠামো নেই, ট্রেনিং ফ্যাসিলিটি সীমিত, ফুটবলের পরিবেশও চ্যালেঞ্জিং। তারপরেও কেন তিনি আগ্রহ দেখিয়েছেন? উত্তরটা হলো কারণ তিনি বাংলাদেশের ফুটবল নিয়ে পড়াশোনা করেছেন। তিনি ভালো মতোই জানেন এখানে তাকে অনেক চ্যালেঞ্জ নিতে হবে। কিন্তু সমস্যা হলো বাফুফে এখনো সেই বাজেট নিয়ে দর কষাকষি করছে। একাধিক মিটিং হয়েছে, বারবার নেগোসিয়েশন চলছে, আর এই ব্যাপারটাকে অনেকটা অসম্মান হিসেবে দেখছেন কোলম্যান। আমাদের কাছে এমন কিছু মেসেজের তথ্য এসেছে যেগুলো গোপনীয়তার কারণে দেখানো যাচ্ছে না, কিন্তু সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে কোলম্যান বেশ বিরক্ত, ডিসঅ্যাপয়েন্টেড। যেখানে ইউরোপে তার সামনে একের পর এক অফার পড়ে আছে, খুব সহজেই নিজের কালচার, নিজের পরিবেশ, নিজের ফুটবল স্ট্রাকচার পাচ্ছেন কোলম্যান। অনায়াসে 22,000 ইউরোর চাকরিও পেয়ে যাবেন। তাহলে কেন তিনি এত ঝামেলার মধ্যে আসবেন, যেখানে আবার বাংলাদেশে চলছে দর কষাকষি? আরো চমকের খবর, তাকে বাফুফে কত স্যালারি দিতে চেয়েছে জানেন? ঠিক অঙ্কটা নাই বললাম, তবে হাভিয়ের কাবরেরা যে বেতন পেতেন তার চেয়ে খানিকটা বেশি। এবার বুঝে নেন বাফুফে তাকে কত অফার করেছে। এখন বড় প্রশ্ন, শেষ পর্যন্ত যদি কোলম্যান হাতছাড়া হয়ে যায় তাহলে বাফুফের প্ল্যান বি কি? কারণ এখন পর্যন্ত যেসব নাম ঘুরছে তাদের বেশিরভাগেরই হাভিয়ের কাবরেরার জেরক্স টাইপ কোচ। আবার হয়তো এমন কাউকে আনা হবে যার জাতীয় দলের কোচিং করানোর কোনো অভিজ্ঞতাই নেই, শুধু দেশের নাম শুনিয়ে নিয়ে আসা হবে। হয়তো ইংল্যান্ডের কোনো কোচ, হয়তো ইউরোপে কাজ করেছে, এই পরিচয়। কিন্তু ফুটবল কি শুধু নামে চলে? বাংলাদেশ কি আবার আরেকটা হাভিয়ের কাবরেরার যুগে ফিরতে যাচ্ছে, যেখানে বছরের পর বছর পরীক্ষা নিরীক্ষা চলবে অথচ মাঠে ফল আসবে না? এখন বাস্তবতা হলো হাই প্রোফাইল কোচদের মধ্যে সিরিয়াস অপশন খুব বেশি নেই। বার্ন স্টোকের মতো কোচদের নাম থাকলেও তাকে নিয়ে বাফুফের খুব একটা মাথা ব্যথা নেই, অথচ সময় কিন্তু চলে যাচ্ছে। এই মুহূর্তে যদি বাফুফে টাকা বাঁচানো চিন্তায় পড়ে যায় তাহলে শেষ পর্যন্ত ক্ষতিটা হবে বাংলাদেশের ফুটবলেরই। কারণ ভালো কোচ যে কখনোই সস্তায় পাওয়া যায় না। হাসান সজীব, ৭১, ঢাকা।